হচ্ছে কালো ভুনা। তো এই যে কলিজাটা ভুনা বসাই দিলাম, হালকা হালকা সব ধরনের মশলা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে দিয়ে দিব তেঁতুল। সকাল সকাল ঘুম থেকে উঠেই খাসির কলিজা বের করে নিলাম। এই যে সৌদি আরব থেকে আসা স্পেশাল মেহমানদের জন্য স্পেশাল সকালের নাস্তা। তো কলিজাটা ভুনা করতেছি, দিয়ে দিচ্ছি মশলা। আজকে জিরার গুঁড়া নাই, তো এই যে কলিজাটা ভুনা বসাই দিলাম, হালকা হালকা সব ধরনের মশলা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে দিয়ে দিব তেঁতুল। আমগো শান্তির দিন শেষ। দেখেন কালকে বাসায় মেহমান আসছে, এই কয়দিন তো উড়াধুরা কাম আসছিল, এখন আরও বেশি। বাসাটার মধ্যে 8-9 জন মানুষ বেশি, আর দুপুরে খাওয়ার সময় আরও 8-9 জন বেশি হয়। প্রতিদিন যদি 35-30 জন মানুষের খাবার দাবার হয়, হ্যাঁ, তখন কেমন লাগে বলেন। এখন বলতেছে বাড়ি থেকে কিছু নিয়ে আইবো আর কিছু বাসায় রান্না করি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এদের বাসায় মেহমানদারি করতে করতে আমার জান প্রাণ তিতা হয়ে গেছে, আর কত জানি না। মাঝে মধ্যে ইচ্ছা করে যে যদি বাংলাদেশে হইতো এই মুহূর্তে চলে যেতাম দেশে। কিসের টাকা পয়সা, কিসের কি, কথায় আছে জান বাঁচানি ফরজ। সুবহানাল্লাহ। দুপুরে রান্না বান্না করতে গেলে, এই রান্নাগুলা করতে গেলে আমার প্রায় 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। তো যাই হোক, এই যে মাংসটা ভিজিয়ে রাখলাম, এখন সকালের নাস্তা করব। ওনাদের নাস্তা করা শেষ, দেখলেন খাসির কলিজা ভুনা করলাম। তো দেখি নাস্তা করি। ফিকিব তাহলে মাফি দেখছেন রান্না করছি এই পর্যন্তই। আমাদের এই হয়েছে ভাগ্য। ঠিক আছে, রান্না করছি, দেখছি, হাতাইছি, ব্যাস, বাকিটা ইতিহাস। এই যে এই হচ্ছে আমাদের নাস্তা। তো সাথেই থাকুন, ডেইলি ব্লগ প্রতিদিন যতটুকু শেয়ার করি আপনাদের সাথে। তো যাই হোক, সাথেই থাকুন। রান্না করতে চলে আসলাম। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো, আলহামদুলিল্লাহ। অনেক দেরি হয়ে গেছে, দেখতে থাকুন। আজকে রান্না বান্না কথা বলবো না, কাছে মানুষ আছে, রসুন। আজকে রান্নাটা হচ্ছে কালো ভুনা। গোলমরিচ সব কিছু লাগবে আজকে। গরম মশলা,
রান্না করার সময় চামচ দিয়ে অনুমান করতে পারি না, তার জন্য হাতে দিতেছি। شو في هنا زنجبيل داخل. ايوه هذا او روس بعدين خلي بالك. لا في حطي كيس. كيس هنا كده باقي كوفي بس. আমি গ্লাভস পরি নাই, কারণ গ্লাভস যেটা আছে হাতে থেকে ছোট হয়, এর জন্য গ্লাভস পরি নাই। আনতে বলছি, আনি নাই, বড় সাইজেরটা। رابعة افتحي هذا، تعالي بسرعة، امسكي الكاميرا. তো মুরব্বি আন্টি আসছিল এখানে, সময়ের অভাবে দেখাতে পারলাম না। তারপরে মাংসটা দেখলেন, এখানে আমি মশলা দিয়ে মিক্স করলাম। তারপরে এখানে একটা ছাঁকনি আছে, মানে এই মাংস সিদ্ধ করার, এটার মধ্যে দিয়া তারপর ভাপে দিয়ে দিলাম। ভাপে সিদ্ধ হইব, নিচে পানি উপরে মাংস। আর এখানে কিছু সস আছে, এটা মাংস ভাতের মধ্যে দিয়ে দিব। আর কালকে বিশ্বাস করেন, কালকে বাসায় মেহমান আসছিল, এতগুলো ভাত আছে, অনেকগুলা, এরকম একটা এই ভরা বল ভরা একদম উঁচু ভাত। এই ভাতগুলো কি করবো আমি নিজেও জানি না, এইভাবে ওনারা খাবার অপচয় করে। কালকে ভাত আসছে, ওনারা এই কয়েকটা মুরগি আনতো, কিংবা মাংসটা আমি করতাম, ফ্রাই করতাম মশলা দিয়া, হালকা কিছু খাবার রান্না করতাম না। সব ভাত রান্নার জন্য আলু বিরিয়ানি করবো আজকে। সব ধরনের মশলা, তারপরে টমেটো সস দিয়ে দিছি। এটা এক ধরনের মশলা, সব ধরনের মশলা দিয়ে একটা সস বানাইছি। আর এটা হইছে তেঁতুল। এটাই বাকি ছিল। আসলে এই রান্নাটা
এইখানে অনেক প্রফেশনাল, এটা ওনারা সহজে কাউকে রান্না করতে দেয় না। আর আমি কিন্তু এটা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে এটা আমি লং টাইম রান্না করতেছি, প্রায় 5-7 বছর হইব। এখন দিয়ে দিব হচ্ছে কেশাব। তো কিছুক্ষণ কষাবো। কিছুক্ষণ কষিয়ে তারপর চালটা দিয়ে দিব। চালটা এখন পানি ঝরিয়ে নিব। রান্না করতে আসছি, দেখেন কি পরিমাণ গরম, এত আগুন, আগুনের তাপ কি বলবো। মানে রান্না করতে আসলে 2-3টা চুলা যদি অন করি আর গরমে থাকা যায় না। অলরেডি বাইরে এত গরমের তাপ, ভিতরেও এই অবস্থা। এই যে এখন চালটা দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা নাম হয়েছে, আর এই দেশে মানে দুবাইতে এই দেশের এই ভাতের নাম হয়েছে বিরিয়ানিটা কি যেন একটা নাম বলে, তো বইলা গেছে এই মুহূর্তে আমি নামটা। মাকমুস, মাকমুস। অনেকে যারা দুবাই শহরে থাকেন স্পেশাল দেখবেন একটা কালো একটা বিরিয়ানি আছে, ওইটাই এটা রুস মাকমুস বলে এই দেশে। তো এই যে আমি দিয়ে দিলাম, হালকা একটু কষিয়ে নিব। এখন আমি মাংসের জালটা নিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যা পুরা মাংস সিদ্ধ করা যে ঝোলটা ছিল ওইটা আমি এই ভাতটার মধ্যে দিয়ে দিলাম। এখন দেখি কতক্ষণ লাগে এটা হতে। মনে হয় পানি বেশি হয়ে গেছে। দেখা যাক, আল্লাহ ভরসা। বিসমিল্লাহ তাওয়াক্কালনাল্লাহ কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইনশাআল্লাহ বাসায় মেহমান, আল্লাহ যেন মান সম্মান রাখে ইনশাআল্লাহ। এখন এটার জন্য আরেকটা সস তৈরি করতে হইব, সব ধরনের মশলা দিয়ে, তেঁতুল দিয়ে। তারপর এটা আবার মশলার মধ্যে কইরা তারপর আবার ফোড়নে দিতে হবে। তো কাজ করি আপুরা, যদি সম্পূর্ণ শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, পরে কেউ দেখবেন না। দেখতে থাকুন পুরো ভিডিওটা। এদিকে ভাতটা বসাই দিলাম, আর এখানে দেখলেন আমি কেশাব আর হচ্ছে বিভিন্ন যে মশলাগুলো আছে ঘরে, হালকা হালকা মশলা দিয়ে তারপরে তেঁতুল দিয়ে আমি মাংসটা সস করে নিচ্ছি। তারপর ওভেনে দিয়ে দিব। তো এটা হচ্ছে এই দেশের অনেক তো এটার নাম হচ্ছে এই দেশে বলে বিরিয়ানি, আবার কেউ বলে কালো বিরিয়ানি। তো আমরা বলি মাকমুস। এটা মাকমুস হচ্ছে, এটা খাসির মাংস দিয়ে করে, আবার মুরগি দিয়েও করা যায়। তো এটা এই দেশে আরবিয়ানদের অনেক একটা মজার একটি খাবার। ওনারা বিভিন্ন বিয়া তারপর হচ্ছে বড় বড় অনুষ্ঠানে এটা করে থাকে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো যাই হোক, আমি আজকে করলাম। আমাদের এখানে বেশিরভাগ করা হয় এটা ঈদের মধ্যে।
ঠিক আছে, এছাড়া সহজে করা হয় না। আগে আগে প্রায় প্রায় করা হতো, কিন্তু এটা করা অনেক কষ্ট। এটা করতে গেলে হাইস্টে 2.5 থেকে 3 ঘন্টা লাগে। তা আমি কিন্তু প্রায় 3 ঘন্টার মতো হয়ে গেছে আমি এটা রান্না করতেছি। এটা অনেক ভেজালা পুরা, মশলা দিয়ে মাখায় রেখে দিতে হয় আধা ঘন্টা 1 ঘন্টা। তারপর ওইটা আবার ওভেনে ইয়ে দিতে হয়, চুলায় সিদ্ধ করতে হয়। তারপর ওইটা আবার এই মশলা দিয়ে এইভাবে করতে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা সাথে থাকার জন্য। তো এই ছিল আজকের ব্লগ। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।